রয়েছে কাউ ওইখানেই। অবশ্য আমাদের প্রশাসন যখন বলে তখন ঠিকই বলে, মিথ্যে কথা বলে না। যখনই কোনো স্ক্যাম হয়, যখনই কোনো কেলেঙ্কারি হয়, তখনই আমাদের প্রশাসন কি বলে, কি কাউকে ছাড়া হবে না। থাকো বাবা থাকো। ওয়েলকাম ব্যাক। প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার 7 পাওয়ার্ড বাই জি গ্রুপ। আর আমাদের সঙ্গে উষা উত্তপ। আজকে সেরা পারফর্মার 25,000 টাকার চেক পাবেন জি বাংলার তরফ থেকে। সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার, ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন, আর যিনি হবেন সিজন 7 চ্যাম্পিয়ন তিনি জি গ্রুপের তরফ থেকে পাবেন 5 লাখ টাকা। বাঁকুড়া থেকে প্লিজ ওয়েলকাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সঙ্গে অর্ণব। যাকে সবাই যখন এসেই পড়েছে একটা কথা বলি শোনো। তখন আমি ছোট ছিলাম, এরা বাড়িতে ডাকাতি করতে গেছি, গিয়ে দেখি ওমা ঘরের মধ্যে শুধু একটা মহিলা। আমি তো গিয়ে মহিলাটাকে চাপটে ধরলাম, তারপর তাকে দড়ি দিয়ে বাঁধলাম, তারপর ড্রয়ার থেকে মোবাইলগুলো চুরি করলাম, সিন্দুক থেকে গয়নাগাটি চুরি করলাম, তারপর আলমারি থেকে টাকা পয়সা চুরি করলাম। এই নিয়ে যখন বেরিয়ে যাচ্ছি তখন মহিলাটা আমায় ডেকে বললো, স্টুপিড, তুমি কি শুধু ওগুলোই নিতে এসেছিলে? ভাবো একবার তখন কি ডিমান্ড ছিল আমার। আর এখন দেখো কি মন্দার বাজার চলছে, এই ভাড়া করা বন্দুক, এই ড্রেস, কোনো কিছুর ভাড়া মেটাতে পারছি না, তার জন্য পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। এদিকে এসো, এদিকে এসো। পেয়েছি, যা আছে বের করে দাও, পকেটে নিশ্চয়ই মালকড়ি আছে। এই তো হাট থেকে মস্কিনে ফিরছো। কত ভাগা, হাট থেকে মস্কিনে ফিরছি না, আমি যমরাজ। যমরাজ? যমরাজ কিন্তু তোমার সিং কই? নেই, কেটে ফেলেছে। কেন? ওই মনমোহন সিং, যুবরাজ সিং, হরভজন সিং এর যে খারাপ ফর্ম চলছে, সিংহের ওপর ভরসাই উঠে গেছে। তোমার গোপ নেই কেন? ছিল, কেটে ফেলেছি। কেন? ওই গার্লফ্রেন্ডের সুরসুরি লাগে, কেটে লাগে, খ্যাক খ্যাক করে হাসে, আমিও চুল মুঠি ধরে টানি। কেন চুলের মুঠি ধরে টানো কেন? বিয়ে করেছিস? হ্যাঁ। ওই অবস্থায় তোর বউ যদি হেসে ওটা তুই কি ছেড়ে দিবি? যাকে শোনো না, এই আর কি আড্ডা মারতে গিয়ে আমার ব্যবসাটা পুরো লাঠি উঠে যাচ্ছে। আমার কি সংসার কিরম টেনে টুনে চলে তুমি জানো? এত কান্নাকাটি দরকার নেই, বাড়িতে একটা গরু আছে, টেনে টুনে সংসার চলে যায়। তার মানে তুই দুধ পেয়েছিস? পাটাই। আচ্ছা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে, বুঝলি? মানে বহুদিন ধরে জানার ইচ্ছে। মানে ওই ধর পৃথিবীতে যে সর্বপ্রথম গোয়ালা, মানে একদম সর্বপ্রথম গোয়ালা, সে কি উদ্দেশ্য নিয়ে গরুটার কাছে গিয়েছিল? বলছি কি আমাকে দেখে তোমার ভয় লাগছে না? এই কথাটাই তো আমি বলতে যাচ্ছিলাম, তুই এত সুন্দর দেখতে, আরে ভয় লাগা তো দূরের কথা, আরে ডাকাতি করিস কি করে? তোর তো ভিক্ষা করা উচিত। মস্করা হচ্ছে। আরে এক কাজ করো না, তুমি কি জোরে দিয়ে দাও না, তোমায় তাড়াতাড়ি ছেড়ে দিই। এই তাড়াতাড়ি ব্যাপারটা আমার ঠিক পোষায় না, আমি তো জন্মেছিলাম 12 মাসে, দুর্বোকা ডিসেম্বরে। যাকে শোনো না, কিছু একটা দাও না গো, কিছু একটা দাও, বুঝতেই পারছো কি অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই অতক্ষণ ধরে কখন থেকে বলছিস? এটা বিয়ের কাজ? আমার বিয়ে। বাবা বাবা বাবা, তা কাকে বিয়ে করছো? ওই পাশের পাড়ার মালতীকে। এখানের মেয়েকে বিয়ে করছো কেন? এই আমার হবু বউ আমাকে জিজ্ঞাসা করেছিল, বুঝলি? একদিন দুজনে খুব কাছাকাছি বসে আছি, খুব কাছাকাছি। হ্যাঁ, তো আমার হবু বউ জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি পৃথিবীর মেয়েকে বিয়ে করছো কেন? আমি বললাম, আসলে আমি ওই সারাটা জীবন খালি প্রাণ নিয়েই তো গেলাম, এখন তোমার সাথে কাটিয়ে দেখি যদি 2-3টে দিতে পারি। খুব ভালো, খুব ভালো, কিন্তু ওই কনফিডেন্স লেভেলটা একটু কম। কেন? ওই যে 2-1টায় আটকে গেলেন। আমার কনফিডেন্স লেভেল দিয়ে তোর ইয়ার কি মারা হচ্ছে? দেবো কান গোড়া নিচে। আমার কাছে বন্ধু কাছে, আমার কাছে প্রাণ নিয়ে নেবো বলে দিচ্ছি, প্রাণ নিয়ে নেবো বলে দিচ্ছি। অত সোজা? প্রাণ নিয়ে নেওয়া তো সোজা?
আগে পারফর্মার অফ দ্য ডে হ, তারপর জাজেস মনে করলে তোর হাতে প্রাণ তুলে দেবে। তুই আমার যুমরাজ, যাকে তোমাকে একটা কথা বলার আছে ভাই। বলছি ভাই না, সরি দাদা। যা বলছিলাম আর কি, যে তুমি যে এখানে এসছো, এখানকার মেয়েকে বিয়ে করছো, তা খাবে কি করবে? ভাবছি হিরো হয়ে যাবো। হ্যাঁ? এই নিজের মুখটা আয়না কখনো দেখেছো? না, নিজের মুখটা কখনো আয়নায় দেখিনি, তবে সিনেমায় দু একটা হিরোকে দেখেছি। তারপর ভাবলাম ওরা যদি পারে তো আমি কেন নয়। তার মানে কি বলতে চাইছো? কি বলতে চাইছো? লুকটা কোনো ফ্যাক্টর না, লুকটা কোনো ফ্যাক্টর না। না, এই যে শ্রীলেখা মিত্রকে দেখো, কত সুন্দর দেখতে। হ্যাঁ। জীবনে কখনো হিরো হতে পেরেছে? কিন্তু এই শোনো না, এই তোমার তো যাওয়ার টাইম হয়ে গেল, আমি কিছু একটা দিয়ে যাও না গো, দাও না গো। বুঝতেই পারছো বড় মুখ করে চাইতে পারছি না, ছোট মুখ করে চাইছি, দাও না। এক সেকেন্ড দাঁড়া। এই ধর, আর এই ধর, ঠিক আছে? কিন্তু এ কি জুতো দিলে কেন? বিয়ে করতে যাচ্ছি তো, তো শালিরা এমনিতেই চুরি করে রেখে দেবে, তারপর 150 টাকার জুতো 1500 টাকায় কিনতে হবে। আর সেই জন্যই তোকে জুতোগুলো দিয়ে দিলাম, তুই বিক্রি করে 2-4 পয়সা রোজগার করতে পারবি, আমার পয়সাটাও বেঁচে গেল। বাবা বাবা বাবা, যুমরাজের জুতো পেলাম, কি সৌভাগ্য আমার, যুমরাজের জুতো পেলাম। গন্ধের কি 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 এই ভাই, ভাই ভাই, এই 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 আজ হ্যালো মালতী। হ্যাঁ, আমাদের আজকে বিয়েটা হলো না গো, আবার নতুন ডিউটি পড়ে গেছে। ভ্যানিটি ব্যাগের মতন গলায় মোষ ঝুলিয়ে যমরাজ পাশে দাঁড়িয়ে আছে, এটা কোনোদিন ভাবিনি। মিরাক্কেলি করে দেখালো। এখানে মোষ, ওখানে গরু, মানে আমাদের এই গোটা শো বেসিক্যালি একটা খাটালে পরিণত হয়েছে। যাকে খাটালে বাবা ওকে, আর ওকেও, মানে দুজনেই একে অপরকে বেশ খাটালে। এক্সেলেন্ট। কেমন লাগলো? Very precise. বেশ ভালো হয়েছে, It was brilliant, undoubtedly. চমৎকার সব মিলিয়ে। I liked it. পাঠাবো।